এবং আপনাদের কাছে আপনাদের হারিয়ে যাওয়া মোবাইল আজকে আমরা ফিরিয়ে দেব। আমাদের জুন মাসে 1 তারিখ থেকে আজ পর্যন্ত যে সকল মোবাইল হারিয়ে গেছে বা আপনাদের মোবাইল চুরি হয়ে গেছে, সেই রকম আমরা 530টা মোবাইল রিকভারি করেছি। সেগুলো আপনাদের সামনেই রাখা আছে, যেগুলো আপনাদের কাছে আমরা ফিরিয়ে দেব। এরপর আমাদের একটা সুন্দর অনুষ্ঠান আছে, স্কলারশিপ প্রদান। আমাদেরই সহকর্মীরা, যাদের ছেলেমেয়েরা ভালো রেজাল্টের জন্য আমাদের শ্রদ্ধেয় এসপি স্যার তাদেরকে স্কলারশিপ প্রদান এবং কিছু উপহার তাদের হাতে তুলে দেবে। প্রথমেই আপনাদের বলি, আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের ডায়মন্ড হারবার পুলিশ জেলার মাননীয় এসপি স্যার শ্রী বিশ্বপ সরকার আইপিএস মহাশয়। তারপর উপস্থিত আছেন আমাদের অ্যাডিশনাল এসপি ডিআইবি হরে কৃষ্ণ স্যার। তারপর আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অ্যাডিশনাল এসপি জোনাল শ্রী মিটুন দে স্যার, এবং উপস্থিত আছেন আমাদের মাফ করবেন, আমাদের ডিএসপি ডিআইবি স্যার, ডিএসপি ট্রাফিক স্যার, ডিএসপি অ্যাডমিন ম্যাডাম, ডিএসপি ডিবি স্যার। প্রথমেই আমি একটু এসপি স্যারকে অনুরোধ করবো, স্যার মানে আমরা দেওয়াটা পরে করবো, যদি আপনি আগে কিছু বলে নেন এই হারিয়ে যাওয়া মোবাইলের সম্বন্ধে। নমস্কার, আমরা খুব বেশি সময় নেব না। আমি দেখছিলাম আপনারা অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছেন। তাও এখানে আমাদের মোট আজকে 530খানা মোবাইল আমরা রিকভার করতে পেরেছি লাস্ট 4 মাসে। এই জন্য আমাদের বিভিন্ন থানা ফাঁড়ি এবং সব তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আছে, আমাদের এসওজি সেল আছে, আমাদের সাব ইন্সপেক্টর সুজয় আছে। তো আমি আমাদের এসওজি সেলকে ধন্যবাদ জানাই এই মোবাইলগুলো ফেরত দেওয়ার জন্য। এটা আমি একটা জিনিস আমি বলবো যে ধন্যবাদ। এটা একটা জিনিস আমি বলবো যে দেখুন, আপনাদের অনেকের মনে হতে পারে যে মোবাইল কতদিন আগে হারিয়ে গেছে, এতদিন পরে কেন ফেরত পেলাম। এইটা একটা ব্যাপার যেটা আছে, সেটা হচ্ছে যে মোবাইল হারিয়ে যাওয়া এবং ফেরত পাওয়ার মধ্যে কিন্তু শুধুমাত্র পুলিশের ভূমিকা থাকে না। এখানে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডাররা থাকে, যেমন যারা এই সার্ভিসগুলো আমাদের দেন, ভোডাফোন, এয়ারটেল ইত্যাদি ইত্যাদি। এদের কাছ থেকে প্রচুর ডেটা নিয়ে সেই ডেটাকে অ্যানালাইসিস করে তারপর ফাইনালি এই মোবাইলটা ফেরত পেতে হয়। কাজেই সবটা সবসময় পুলিশের কন্ট্রোলে থাকে না, তাই জন্য হয়তো কখনো দেরি হয়, কখনো কারোর মানে লাভ থাকলে সে তাড়াতাড়ি পেয়ে যায়। কিন্তু এই মোবাইলটা আপনারা যে ফেরত পাচ্ছেন, আপনাদের মাধ্যমে আমি এই একটা জিনিসে আমি মানে এই যে বার্তাটা দিতে চাই জেলা পুলিশের তরফ থেকে, সেটা হচ্ছে যে মোবাইল হারালে কিন্তু ফেরত পাওয়া যায়। মানে কেউ যদি এবার মোবাইল নিয়ে যে যে পেলো সে যদি একদম ডিস্ট্রয় করে দেয় আলাদা ব্যাপার, বাট কেউ যদি ব্যবহার করে, দ্বিতীয়বার যদি সেই ফোনটা কেউ যদি ব্যবহার করে, তাহলে কিন্তু মোবাইল ফোন অবশ্যই ফেরত পাওয়া যায়। আমরা একটা নতুন পোর্টালও এনেছি আমাদের জেলা পুলিশের তরফে, সিআইআর পোর্টাল। মানে আমরা নতুন এনেছি বলবো না, সিআইআর পোর্টালটা বিভিন্ন জায়গায় অলরেডি ইউজ হচ্ছিল, আমরা জেলা পুলিশের তরফ থেকে আমরা এটা নতুন ভাবে শুরু করেছি। আর এই আমরা আশা করছি যে এই পোর্টালের তরফে আমরা আরো তাড়াতাড়ি এই মোবাইলটা আপনাদের কাছে ফেরত করতে পারবো। একসাথে এতজন পাবলিককে যেহেতু মানে অ্যাড্রেস করার সুযোগ পেয়েছি, তাই জন্য আরেকটা জাস্ট ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের জাস্ট উল্টো দিকে আমাদের সাইবার ক্রাইম বিল্ডিং আছে। এই সাইবার ক্রাইম থেকে প্রত্যেকে বিরত মানে ক্রাইম থেকে সবাই সাবধান থাকবেন। সাইবার ক্রাইম থেকে সাবধান থাকার খুব 3টে সহজ জিনিস আছে, যেটা আমি সব জায়গায় বলি। সেটা হচ্ছে লোভ, লজ্জা আর ভয়। আমাদের এই যে 3টে বেসিক ফ্যাকাল্টি আছে, একটা হচ্ছে লোভ। লোভ কেমন? আপনি হঠাৎ করে একটা হয়তো মোবাইলে মেসেজ দেখলেন যে অমুক ক্লিকে টাচ করুন, অমুক ক্লিকে টাচ করলেই আপনি
যা টাকা আপনি দেবেন সেই টাকার 100% রিটার্ন পেয়ে যাবেন। তো আপনি ভাবলেন যে ব্যাংক দিচ্ছে 2%, ফিক্সড ডিপোজিটে 6.5%, তাহলে এর চেয়ে ভালো আর কি সুযোগ আছে। আপনি সেটা করলেন, আপনি সেটা করে হয়তো একটা ছোট অ্যামাউন্ট দিলেন, দেখা গেল সেই টাকাটা আপনি ফেরতও পেলেন, কিন্তু তারপরে যখনই আপনি বড় অ্যামাউন্ট দিয়ে দিলেন তখন দেখলেন যে সে টাকাটা আর আপনি ফেরত পাচ্ছেন না। দিয়ে তারপর আপনি বুঝতে পারলেন যে আপনার সাথে প্রতারণা হয়েছে, আপনি সাইবার মানে ক্রাইমের ভিকটিম হয়েছেন। কিন্তু সেটা যেটা আছে তার মানে কি, আমাদের যে লোভ যেটা আছে, যে মেন্টাল ফ্যাকাল্টি, সেটাকে হিট করে এটা হলো। দ্বিতীয় হচ্ছে লজ্জা। আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন, একটা মোডাস অপারেন্ডি নতুন আছে, সেটাকে বলে সেক্সটরশন। আপনি হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে একটা একটা ভিডিও কল পেলেন, সেই ভিডিও কলটা আপনি রিসিভ করলেন, রিসিভ করার পর আপনি দেখছেন যে ওপারে হয়তো পুরুষ হলে মহিলা, মহিলা হলে পুরুষ, ওপারে হয়তো কেউ একজন অশালীন কোনো একটা মানে অঙ্গভঙ্গি করছে। আপনি এবার তাতে এনগেজ করুন না করুন, বাট আপনি যদি সেই ভিডিও কলটা মানে কিছুক্ষণের জন্য যদি আপনি এনগেজ করেন, যেটা দেখা যাবে যে সেটা হচ্ছে যে তারপরে আপনার মোবাইলে আসতে শুরু করেছে কিছু মড ভিডিও, যে ভিডিওতে আপনি দেখতে পাবেন যে আপনার ছবি দেওয়া। এবার বলবে যে এই টাকাটা না দিলে, সেই টাকাটা না দিলে আপনার যারা নিকটাত্মীয় আছে তাদেরকে ছড়িয়ে দেবে, বা ইত্যাদি ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে। তো এক্ষেত্রে যেটা আমাদের করছে সেটা হচ্ছে লজ্জা। আমাদের যে মেন্টাল ফ্যাকাল্টিটা আছে সেটা হচ্ছে লজ্জা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো? এক্ষেত্রে খুব সহজ আছে। মানে প্রথম আমি যেটা বলি সেটা হচ্ছে যে আননোন নাম্বার থেকে ভিডিও কল পেলে সেটা ধরবেন না। একান্তই এমন হতেই পারে যে হয়তো আমারই কোনো আত্মীয় স্বজন আছে যে নাম্বার চেঞ্জ করেছে, তাই জন্য হয়তো আননোন নাম্বার। খুব সহজ আছে, মোবাইলে যে ক্যামেরাটা আছে, আননোন নাম্বার থেকে ভিডিও কল পেলে প্রথমে সেই ক্যামেরাটা চেপে দিয়ে করবেন, তাহলেই হয়ে গেল। আপনার ফেসটা সে পেল না। যখন আপনি পাবেন, বুঝতে পারবেন যে ওপারে যে লোকটা আছে সে আপনার পরিচিত, তখন আঙ্গুলটা সরিয়ে দিয়ে আপনি নর্মাল ভিডিও কল করতে পারেন। আর থার্ড যেটা আছে সেটা হচ্ছে যে বাই চান্স যদি আপনি বাই চান্স যদি কোনো রকম ভিডিওতে এনগেজ করেও ফেলেন, একটি পয়সাও দেবেন না। কারণ দেখুন, আলটিমেটলি আপনি যদি পয়সা না দেন তাহলে আপনার ভিডিওটা 14 জায়গায় ছড়িয়ে তার কি লাভ আছে? কোনোই লাভ নেই। তার তো সেই সেই আসল উদ্দেশ্যটা তো মাঠে মারা গেল। কাজেই পয়সা দেবেন না। এটা গেল লজ্জা। আর লাস্ট হচ্ছে ভয়। আপনারা অনেকেই হয়তো ডিজিটাল অ্যারেস্টের ব্যাপারে শুনেছেন। ডিজিটাল অ্যারেস্ট খুব সহজ জিনিস। আপনি একদিন একটা ভিডিও কল পেলেন, ভিডিও কল পেয়ে ওপারে দেখলেন কেউ হয় পুলিশের পোশাক পরে, না হলে কেউ জজ সাহেবের পোশাক পরে আপনাকে এই হুমকি দিচ্ছে যে আপনাকে গৃহবন্দী করা হলো, আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হলো, বলে আপনাকে বাধ্য করবে সব টাকা পয়সা দিতে। আমাদের আগে সিআরপিসি ছিল, এখন বিএনএসএস হয়েছে। সিআরপিসি বা বিএনএসএস কোনো জায়গাতেই কিন্তু ডিজিটাল অ্যারেস্টের কোনো কনসেপ্ট নেই। আমি কাউকে অ্যারেস্ট করবো, আমাকে ফিজিক্যালি গিয়ে তাকে অন্তত টাচ করতে হবে, না হলে কিন্তু অ্যারেস্ট হয় না। কাজেই যদি কেউ এরকম ভুলভাল কল পেয়েও থাকেন, সেটা নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই। মূল ব্যাপার আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, কোন রকম ল এনফোর্সমেন্ট এজেন্সি, সারা বিশ্বে কোন রকম ল এনফোর্সমেন্ট এজেন্সি, মানে সেটা পুলিশ হোক, সে যেই হোক না কেন, সে কিন্তু আপনার কাছ থেকে টাকা কোনোদিন চাইবে না। যেখানেই দেখবেন টাকা পয়সার ব্যাপার আছে, সেখানেই ফোনটা কেটে দেবেন। তো যাই হোক, এই লোভ, লজ্জা, ভয়, এই তিনটেই ব্যাপার আছে। আমাদের যেমন একটা ছোটবেলায় কথা ছিল, লজ্জা, ঘেন্না, ভয় তিন থাকতেই নয়, তেমন এটা আমাদের মোটো হোক যে সাইবার ক্রাইমের ক্ষেত্রে লোভ, লজ্জা এবং ভয় এই তিন থাকতেই নয়। তাহলেই আমরা সাইবার ক্রাইম থেকে কিন্তু নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো। আমাদের এই ছোট প্রোগ্রামটাই আছে। আর এর সাথে আমাদের আছে যে আমাদের যারা আমাদের পুলিশ পার্সোনালে যারা আছেন, ছেলে মেয়েরা যারা ভালো রেজাল্ট করেছে, তাদেরকে আমাদের তরফ থেকে একটা ছোট্ট একটা উপহার দেওয়া হয়। সেই উপহারটাও আজকে আমরা তুলে দেবো। আমরা খুব শর্টে প্রোগ্রামটা মানে খুব তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করবো। দীপাঞ্জন, ক্যান্ডিডেট, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি দীপাঞ্জনকে দিচ্ছি। এবার আমি অনুরোধ করবো আমাদের অ্যাডিশনাল এসপি জোনাল শ্রী মিঠুন দে স্যারকে কিছু বলার জন্য। সকলকে শুভ সন্ধ্যা। স্যার যেটা বললেন তাতে আপনাদের আসার পারপাস আমার মনে হয় অনেকেই এর মধ্যে আছেন যারা কিছুটা উপকৃত হবেন মোবাইল পাওয়া ছাড়াও। তো আমি শুধু একটা জিনিস একটু জিজ্ঞেস করতে চাইছিলাম, যারা আপনারা এসছেন এখানে খুব সৎভাবে আমাকে এটা একটু বলুন যে কে কে আশা করেছিলেন যে মোবাইল ফেরত পাবেন, এটা হাত তুলুন। হ্যাঁ, পাবনাটা ঠিক আছে, তাহলে পাবনাটাতে হাত তুলুন সৎভাবে। মেজরিটি লোক হাত তুলেছেন যে পাবো না। তাহলে আমার একটা একটু আমরা মানে নিজেদের পিঠ চাপড়েও বলি যে মানে ঠিক আছে, মানে যেমন সব প্রফেশনেতেই সব রকম লোক থাকে, তাহলে পুলিশেও কিছু লোক থাকে যারা কাজ ফাজ করে,
বা অনেক সময় কাজ ফাজ করে, এটা আপনারা একটুখানি, এই জন্যই বলছি নিজেদের পিঠ চাপড়াচ্ছি না। আমরা তো এখন মানে এটা একটা চলছে, তো আমরা সুযোগ পেলেই সেটা বলার চেষ্টা করছি। কারণ আপনাদের মধ্যে যারা বসে আছে সব বিভিন্ন ধরনের পেশা থেকে মানুষ এসছে। কারুর মোবাইলটা, এটা খুব মজার বিষয়, কারুর মোবাইল 5,000, কারুর মোবাইল 1,00,000। এখানেও একটা খুব কোনো বৈষম্য নেই আর কি। সব ধর্মের মানুষ আছে, সব পেশার মানুষ আছে, সব অর্থনৈতিক অবস্থানের মানুষ আছে। আমাদের ক্ষেত্রেও তাই, আমাদের পুলিশ পরিবারেও আমরাও ওই আপনাদের মধ্যে থেকে উঠে এসেছি। তো একটা পরিস্থিতি তৈরি করে দেওয়ার চেষ্টা হয় না যে আমরা প্রত্যেকে আপনাদেরকে খুব ঘৃণার চোখে দেখি এবং সুযোগ পেলেই যেন আপনাদেরকে নিপীড়ন নির্যাতন করব, এরকম একটা বিষয়। আবার উল্টো দিক থেকে আপনারাও ভাবেন পুলিশ মানেই যেন একটা শ্রেণী শত্রু, একটা আমাদের শত্রু বেসিক্যালি। এটা পরপর বাড়ছে, খুব ক্ষতি হবে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম। আমাদের মধ্যে প্রচুর আছে এই মানসিকতা, যেমন খারাপ কাজও হয়, সেটা তো প্রত্যেকটা ক্ষেত্রে আছে। ডাক্তারও ভুল করে, টিচারও খুব বাজে পড়ায়, ধান্দাবাজি করে, ডাক্তারও তাই করে, ব্যাংকারও করাপশন করে, সব প্রফেশনে আছে, তেমনি পুলিশেও আছে। এটা একদম অস্বীকার করার জায়গা নেই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছেন, আপনাকে নিজের পরিবারের মতো মনে করে, আমার কোনো একটা কনস্টেবল, কোনো একটা অফিসার আপনাকে বুকে করে আগলে রেখে হসপিটালে নিয়ে যায়, পুলিশই করে, করোনার সময়ও তাই করে। আমাদেরও ক্ষেত্রেও সেই মানসিকতাটা থাকে যে এই বাচ্চাটা, এইটার উপর তার পড়াশোনাটা আছে, মোবাইলটা ফেরত দিতে পারলে আমার বাড়িতেও যে বোনটা আছে যেমন খুশি হবে, সেই মেয়েটাও সেরকম খুশি হবে। তো এই মানসিকতা নিয়েই হয়তো আমার এসওজি ছেলে কেউ কাজ করেছে। আপনি সবটাকে এক করে দেখেন যে সব পুলিশই সব সময়ই এরকম, তাহলে আপনার থেকে বড় মূর্খ কেউ নেই। এবং এটা যদি যে কেউ করে, যে এই লোকটা এই প্রফেশনের মধ্যে আছে, এর পড়ায় তার মানে হচ্ছে এরকম, এ দর্জির কাজ করে মানে এরকম, এ ব্যবসা করে মানে এরকম, এটা যারা একদম মূর্খ তারা করে, বা এই ধর্মের আছে বা এই দলটা করে তার মানে এরকম। আমি আশা করবো যে আপনারা খুব খুশি হয়ে যাচ্ছেন, যেটা প্রত্যাশার বাইরে থেকে হয় সেটা মানুষকে অনেক বেশি খুশি দেয়। আপনারা কেউ ভাবেননি, তিনি খুশি হয়ে যাচ্ছেন। তো এটা একটু মাথায় রাখবেন, আগামী দিনে যদি এটা আমরা বাড়াতে পারি, আপনিও যদি সম্মান ভালোবাসা দেন আমাদের সহকর্মীদের প্রতি, আপনিও রিটার্নে বেশি পাবেন। আপনি দেওয়ার পরেও পাবেন না এরকম অসভ্য আছে, যেমন আমাদের পুলিশেও আছে, সব জায়গাতেই আছে। কিন্তু আপনি তো শুরুটা করুন, আমরাও শুরু করছি। আমরা এই টিম আগে না মুরগি আগের মধ্যে যাব না। আগামী দিনে একটুখানি আমাদের নিজেদের মধ্যে যেটা আছে, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং পুলিশের মধ্যে এই বিশ্বাসটা, পারস্পরিক শ্রদ্ধাটা একটু বাড়ুক। দেখবেন আমাদের পরিবারেরও যারা রাস্তায় থাকে, কাজ করে, তারা অনেক বেশি ঝাঁপিয়ে পড়ে আপনাদেরকে নিজেদের মনে করে করবে। এটা অনুরোধ থাকলো আপনাদের সবার কাছে। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ। প্রশাসন যদি মনে করে সবকিছু মোবাইলে সবকিছু উদ্ধার করে দিতে পারে, প্রশাসনে যদি বড় সাহেবরা ভাবে যে আমার এই বর্ষিতে কালির দাগ ফেলবো না, তাহলে কোনো কাজ করতে গেলে তাদের ভয় লাগবে। প্রশাসনের বড় কর্তারা যদি ভাবে যে আমাদের এই জামাই গায়ে কালির দাগ ফেলতে দেবো না, আমরা ঠিকভাবে কাজ করব, তাহলে দুষ্কৃতি হোক যাই হোক, তাদের যে কোনো কাজ করতে গেলে ভয় লাগবে। মোবাইল চুরি কেন, রাস্তায় একটা কোনো মা বোনকে টিটকিরি করা, যে কোনো ব্যাপারে না, সেটা তো অবশ্যই। সমস্ত কাজ শুধু ঠিকভাবে চলবে। প্রশাসনের যারা আছে, এটাতে অন্য তর্কের বিষয় চলে যাবে। মানে শুধু কোনো কিছু দায়িত্ব শুধু প্রশাসনের উপরে হয় না। এই যে আপনি ধরুন এই নাম্বার পেয়েছেন, একটা ফোন করে ডেকে নিয়ে এসেছেন, আপনি আপনার যদি পরিবারের উপর কোনো সমস্যা হয়, আপনার জায়গা জমির উপর, আপনি 10 বার ফোন করবেন। কিন্তু রাস্তায় অন্যের বাড়ির মেয়ে যদি ডিস্টার্বড হয়, ইভটিজিং হয়, আপনি কিন্তু ঝাঁপিয়ে পড়ে একটা ফোন করবেন না। থানায় করলাম হলো না, উপরের নাম্বারটাই করি, ইন্টারনেটে সব খোঁজেন, অকাজ কুকাজ সব করেন, করে কিন্তু করবেন না। মানে এটা হয় জেনারেলি, দায়িত্ব সব দিকেই থাকে তো আপনার, তাই না? সেটাই বলতে চাইছি। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের অ্যাডিশনাল এসপি জোনাল স্যারকে। এটা কিন্তু আমাদের সবার কাছে অনুরোধ থাকলো, আমাদের এলাকার মানুষ যারা আছেন, আমরা আপনাদের কাছে কল গেছে, ওই নাম্বারটা আছে আপনাদের কাছে, আপনারা নেটেও পাবেন আমাদের সবার নাম্বার। এলাকার যে কোনো, মানে সে গাঁজা ড্রাগস হোক বা ইভটিজিং, যেমন উনি বলছিলেন, আপনারা একটু চেষ্টা করুন না। আমরা এটা সবাই জানি, এটা আবারও বললাম, যদি কেউ বলে যে সেটা একটা ধরনের একটা মূর্খ কথাবার্তা হবে, এটা যে সব পারফেক্ট হয়ে যাবে, কোনো ব্যবস্থার মধ্যেই সবটা একদম পুরোপুরি ব্যবস্থা হয় না যে হবে। কিন্তু আপনি চেষ্টা করুন, আপনি 5টা ইনফরমেশন নিয়ে আসুন, দেখবেন 2, 3, 4, 5টাতেই হয়তো কাজ হবে। আমরা চেষ্টা করবো একটু কথা দিতে পারি, সবাইকে এটা অনুরোধ করলাম। মানে শুধু নিজের সমস্যার সময়ই পুলিশকে বলবো এটা নয়,
এলাকায় পরিবেশে, এটাও তো আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। আপনারা যখন আমরা যখন দুটো চারটে জায়গা থেকে পাবো, আপনি দেখছেন ফাঁড়িতে বলে হচ্ছে না, থানায় গেলেন, থানায় হচ্ছে না, এসডিপিওর কাছে গেলেন, অ্যাডিশনাল এসপি কাছে গেলেন, এসপি সাহেবের কাছে গেলেন, রেজাল্ট হয়ে গেল। একটু এফোর্ট আপনারাও দেন। ধন্যবাদ। এবার আমরা আমাদের মূল অনুষ্ঠানে ফিরে আসছি। প্রথমে আমি 1 থেকে 10 টোকেন যারা আছে তাদের বলবো, প্রত্যেকের নাম ধরে ধরে ডাকবো, তো কিন্তু এখানে আপনারা একটু লাইনে চলে আসুন। 1 থেকে 10 যারা আছেন, হ্যাঁ একটু লাইনে থাকুন, তারপর পরপর আসবেন। সবাই উঠবেন না কিন্তু, 10 জন শেষ হলে আবার উঠবেন। আমি এক একজনকে নাম পড়া শুরু করছি, পরপর লাইনে দাঁড়ান নম্বর অনুযায়ী। প্রথমেই আমি 1 নম্বর টোকেন যিনি, তাকে ডাকছি লতিকা অধিকারী, বিষ্ণু লতিকা অধিকারী, যান উপরে যান। তারপর লতিকা অধিকারী হারিয়েছিল রেডমি মোবাইল। আমাদের সদ্য স্পেশাল ওনার হাতে মোবাইলটা তুলে দিচ্ছে। ধন্যবাদ। এবার 2 নম্বর ডেকে নিচ্ছি অর্ক নস্কর, অর্ক নস্কর। 3 নম্বর দেবাশিস শীল, 3 নম্বর দেবাশিস শীল। 4 নম্বর দেবাশিস সর্দার, সবই বিষ্ণুপুরে। 5 নম্বর ডেকে নিচ্ছি সৌরেন্দ্র কুমার সরকার, ভিভো মোবাইল ছিল সৌরেন্দ্র কুমার সরকারের। 4 নম্বর উঠুন দেবাশিস সর্দার। হ্যালো, 5 নম্বর হচ্ছে সৌরেন্দ্র কুমার সরকার। একটু এদিকে ঘুরে যান বাবা, একটু ঘুরে যান। এইদিকে তাকান, একটু হাততালি হোক। এবার 6 নম্বরকে ডেকে নেব প্রবীর গায়েন। 6 প্রবীর গায়েন। 7 নম্বর প্রশান্ত কুমার মন্ডল। 8 নম্বর অপূর্ব ব্যানার্জি। 7 নম্বর হচ্ছে প্রশান্ত কুমার মন্ডল, এখন নিচ্ছে। স্যারের পারমিশন নিয়ে একটা মানে নিজের অনুভূতির কথা শেয়ার করছি। তো মোবাইল আমরা যেটুকু দেখেছি, মোবাইল যে আমাদের হারায়, আমরাও হারিয়েছি সবাই। মোবাইল কিন্তু মেজরিটি ক্ষেত্রে পিক পকেট হয় না, যে কেউ পকেট থেকে তুলে নিয়েছে এরকম না। মোবাইলটা কোথাও পড়ে যায়, বেশিরভাগ সময় আমরা ভুলে যাই, পড়ে যায়। তারপরে মোবাইলটা ফেরত দেওয়া হচ্ছে পৃথিবীর সহজতম কাজ বেশিরভাগ সময়, কারণ ওটাতে যার ফোনটা হারালো সে ফ্র্যান্টিকের মতো কল করে। ফোন যদি লকও থাকে সে তো কল করতেই থাকবে, শুধু ধরে বলা যে আচ্ছা আপনি এখানে আছেন, তারপর সেই এসে নিয়ে চলে যাবে। তো ফোনটা ফেরত কারা দেয় না? মানে পুলিশ আর পাবলিকের মধ্যে কথা হচ্ছে, তো ফোনটা কারা ফেরত দেয় না, কারা নেয়? বা পিক পকেটরা কিন্তু পিক পকেট করে না। জেনারেল কোনো পাবলিক, আমার আপনার মতো পাবলিক ফোনটা পায় মেজরিটি ক্ষেত্রে, যেটা ফেরত দেওয়া সব থেকে সহজ। একটু আমরা নিজেদিকে একটু আয়নায় দেখি। এটা একদম পুরো ঠিক কথা। একটু মানে যদি 5,000 ফোন হলে যদি বা হয় ফেরত, এটা দামি আইফোন হয়ে গেছে, তখন তো অনেকেরই জমির বিবেক মরে যায়। আর না ধরে ফোনটা সুইচ অফ করে দিই। আমরা একটু নিজেদিকে দেখি একটু আয়না। এমন তো নয় যে পুলিশ কুড়িয়ে পাচ্ছে।
জেনারেল পাবলিক পিক পকেট নয়, পুড়িয়ে ফোন ফেরত দেওয়া সবচেয়ে সহজ কাজ, সেটাকে এত কাঠখড় পুড়িয়ে আমাদেরকে রিকভার করতে হবে। ওই যে বলছিল না যে শুধু প্রশাসন চাইলে কাজ হয়ে যাবে না, কি বলছিল? মূল কথা পাবলিক মোবাইল পেলে ফোনটা সুইচ অফ করে দেবে। মূল কথা হচ্ছে সদ ইচ্ছা। আচ্ছা, সবাইকে অনুরোধ করবো, ন্যাশনাল ফ্ল্যাগ একটু ডাউন হচ্ছে, সবাই উঠে দাঁড়ান। জাস্ট 1 মিনিটের জন্য একটু নীরবতা পালন করবো আমরা। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, আপনারা আসন গ্রহণ করুন। এবার দেখে নেবো 8 নম্বরকে। 8 নম্বর হচ্ছে অপূর্ব ব্যানার্জি। অপূর্ব ব্যানার্জি হাতে তুলে দিচ্ছেন আমরা অ্যাডিশনাল এসপি ডিআইবি স্যার। ওনার ভিভো P1 ছিল। এবার 9 নম্বর অজয় শান্তি। অজয় বাবুর ভিভো মোবাইল ছিল। তারপর 10 নম্বর টোকেন রাজেশ নস্কর। রাজেশ নস্করকে যাওয়ার জন্য অনুরোধ করছি। রাজেশ নস্করের হাতে মোবাইল তুলে দিচ্ছি আমাদের অ্যাডিশনাল এসপি ডিআইবি স্যার। এবার আমরা প্রত্যেকে আপনারা মোবাইল পাবেন, সাহেবদের কাছ থেকে পাবেন। এবার আমরা আমাদের স্কলারশিপ অনুষ্ঠানটা শুরু করছি। জাস্ট দেওয়ার পর আবার আমরা মোবাইলে ফিরবো, কেন স্যারদের একটা ইম্পর্টেন্ট মিটিং আছেন, ওনারা চলে যাবেন, আমাদের অন্য সাহেবরা দেবেন। স্কলারশিপের জন্য আমি মোবাইলটা মানে আমার মাইক্রোফোনটা তুলে দিচ্ছি আমাদের আরো স্যারের কাছে। নমস্কার, ধন্যবাদ প্রত্যেককে যারা আমাদের আজকে এই পুলিশ জেলার হেডকোয়ার্টারে এসে উপস্থিত হয়েছেন। মাননীয় এসপি স্যার, মাননীয় অ্যাডিশনাল এসপি জোনাল সাহেব, মাননীয় অ্যাডিশনাল এসপি ডিআইবি, সঙ্গে সঙ্গে আমাদের ডিএসপি সাহেবরা, অন্যান্য আধিকারিক বৃন্দ যারা উপস্থিত হয়েছেন, প্রত্যেককেই আমাদের পুলিশ জেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের ঘরের ছেলেমেয়েরাই তাদের কৃতিত্ব দেখিয়ে বিভিন্ন পরীক্ষায় তারা যে কৃতিত্ব দেখানোর সুযোগ পেয়েছেন, তার জন্য আমাদের মাননীয় এসপি স্যার তাদের হাতে উপহার এবং
কিছু বৃত্তি মানে আমাদের এই চেক তুলে দিচ্ছেন, প্রশংসার চেক তুলে দিচ্ছেন। প্রথমেই আমি আমাদের ডিএসপি ট্রাফিক স্যারকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। ওনার কন্যা প্রান্তিকা বারিক, উনি সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতে 8% SGPA তে মার্কস নিয়ে কৃতিত্ব অর্জন করেছেন। তার এই কৃতিত্বের জন্য আমরা সত্যি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আপ্লুত, অভিভূত। ধন্যবাদ প্রান্তিকা বারিককে। আমি মাননীয় এসপি স্যারকে অনুরোধ করব যদি দয়া করে ওনার হাতে আমাদের এই চেকটি তুলে দেন। আমাদের এই সারাদিনের কর্মব্যস্ততার মধ্যেও আমাদের বাড়ির ছেলেমেয়েরা এই যে সুন্দর কৃতিত্ব দেখিয়েছেন তার জন্য সত্যি তাদেরকে পুলিশ জেলার পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ প্রান্তিকাকে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব উনি যেন আরো উজ্জ্বল ভাবে নিজের নাম আরো তুলে ধরতে পারেন এবং আমাদের জেলার নাম আরো সুনামের সঙ্গে তুলে ধরতে পারেন। এরপরেই আমি মানস নস্কর আমাদের SRT2 হিসাবে আছেন। আমি মানস নস্করকে অনুরোধ করব ওনার ছেলেকে নিয়ে আসতে। শিবম নস্কর উনি মাধ্যমিক পরীক্ষায় 94.4% পেয়েছেন। 94.4% পেয়ে কৃতিত্ব অর্জন করেছেন এবং সত্যি আমাদের গর্ব। আমরা শিবের জন্য আমরা গর্ব প্রকাশ করছি। আমরা উত্তরোত্তর তার আরো যাতে উন্নতি হয় সেই কামনা করি। আমরা আবার মোবাইলগুলো আবার বিতরণের মধ্যে আমরা আসছি। হ্যালো, আপনারা কিন্তু কেউ যাবেন না, আসন ছাড়বেন না। আমাদের অনুষ্ঠান আমরা কন্টিনিউ করবো। স্যারদের একটা মিটিং পড়ে গেছে, এমার্জেন্সি ভিসি, তাই ওনারা চলে গেলেন। আমাদের ডিএসপি স্যাররা আপনাদের হাতে মোবাইল তুলে দেবে। স্যার থেকে বলবো আপনারা স্যার সামনে চলে আসুন। একটা চেয়ার সামনে দিয়ে দাও না, একটা চেয়ার। স্যার কাইন্ডলি স্যার একটু আপনারা বসবেন স্যার সামনে। ম্যাডাম একটু কাইন্ডলি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি করছি। এবার আমি 11 নম্বরকে ডেকে নিচ্ছি, শুভাশিস মল্লিক। 11 থেকে 20 পরপর দাঁড়িয়ে যাবেন সবাই। 12, 11। আমাদের সময় খুব কম, তাই প্রত্যেককে অনুরোধ করছি আপনারা একটু তাড়াতাড়ি আমাদের সঙ্গে একটু সহযোগিতা করুন। শুভাশিস মল্লিক সবচেয়ে বেটার আপনারা স্যার এখানে থাকুন না স্যার, এখানটাই স্টেজে উঠতে টাইম লাগছে। তাহলে হ্যাঁ, 11 নিয়ে গেছে। আমি পরপর নাম বলে যাচ্ছি। 12 জফিরুল শেখ 12 নিচ্ছে জফিরুল শেখ। 12 নিয়েছে। 13 পরপর লাইনে থাকুন। 13 সাকির আলী মন্ডল ওপো F27 গ্রিন। সবাই টোকেন নিয়ে দাঁড়ান। সাকির আলী মন্ডল 13 সাকির আলী মন্ডল। নম্বর 14 কাশীনাথ পোদ্দার। 14 কাশীনাথ পোদ্দার। 15 দুয়ালি বিবি। 16 হচ্ছে সৌমিত্র নস্কর। 17 সৌমিত্র নস্কর।
সৌমিত্র নস্কর, 17 দিলীপ মান্না, 18 অখিল সামন্ত, 18, 19 হচ্ছে সনাতন মাখাল, 20 হচ্ছে সনাতন মালিক, 20 নম্বর 20 হচ্ছে সনাতন মালিক, 21 হচ্ছে দুর্দাম বিশ্বাস, 21 নম্বর 21 টোকেন দুর্দাম বিশ্বাস, 21 থেকে 30 পরপর দাঁড়িয়ে যান, 22 হচ্ছে সোমনাথ মাল, 21 আসেনি, 22 হচ্ছে সোমনাথ মাল, 23 হচ্ছে সাইদুল শেখ, 24 হচ্ছে সেবক হাজরা, 24 সেবক হাজরা, সেবক হাজরা। আমি আড়াই স্যারকে অনুরোধ করবো স্যার একটু দিচ্ছেন। আগে নিয়ে নিলে এখানে ফোন দিতে অসুবিধা হচ্ছে, কার ফোন কে নিয়ে চলে যাবে, টোকেন এখানে যা ফেরত এখানে টোকেন নিয়ে যান, টোকেন এখানে নিয়ে যান, টোকেন স্যার এখানে ফেরুন মোবাইল আমরা নাম্বার টোকেন 25 আপনি এখানে ফেলে দিন, টোকেন চলে যাবে। 26 হচ্ছে তাপস হালদার, 27 সন্তোষ মাহাতো, 28 হচ্ছে নুরুল হক মন্ডল, 29 হচ্ছে শান্তনু সামন্ত, 30 হচ্ছে অচিন্ত সর্দার, 31 সঞ্জয় বোস, 31 সঞ্জয় বোস, 31 হচ্ছে সঞ্জয় বোস, 32 আসেনি, 33 সৌমেন সাধুকান, 34 হচ্ছে রনি চক্রবর্তী, 35 শেখ মমতাজ আলী, 36 শেখ শাহনাজ, 37 শেখ সলমান, 38 মজিদুল হক,